দর্শক, একেবারে ঘুরিয়ে দেওয়া পর্যন্ত চলবে বুলডোজার দিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ। ফিলিস্তিনের গাজার মতো অবস্থা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ির অবস্থা। গতকাল রাত 11টা থেকে শুরু হওয়া এ ভাঙচুরে বাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনতা জানিয়েছেন, বাড়িটি একেবারে ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত বুলডোজার দিয়ে চলতে থাকবে। জনতা জানায়, এই কাজের মাধ্যমে তারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এবং দেশবাসী কোনো ধরনের স্বৈরাচারী শাসকের চিহ্ন দেখতে চায় না। উপস্থিত লোকজন উল্লাসিত হয়ে ঈদ মোবারক স্লোগানও দিতে দেখা গেছে। তাদের মতে, পরবর্তী শাসকরা শেখ হাসিনার প্রাসাদ ভাঙার ঘটনাটি থেকে শিক্ষা নেবে। শেখ মুজিবুর রহমানের বাড়িটি পরবর্তীতে শেখ হাসিনা জাদুঘরে রূপান্তরিত করেন। বর্তমানে এখন ধানমন্ডি ৩২ নম্বর দেশবাসীর ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অন্যদিকে ধানমন্ডির ৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের দাবি পিনাকি ভট্টাচার্যের। শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের দাবি জানিয়েছেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বুধবার রাত 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি। পিনাকি বলেন, বুলডোজার ঢুকছে ৩২ নম্বরে। নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যে যেখানেই আছেন আসুন। কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে 5ই মে 2013 এর শহীদদের স্মৃতিতে একটি মসজিদ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুরের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। বুধবার রাত 8টার দিকে ওই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। রাত 11টার পর ৩২ নম্বরের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গভীর রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। অন্যদিকে জামাতে ইসলামীর আমির ফেসবুক পোস্টে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুরের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার 5 জানুয়ারি রাত 11টার দিকে তিনি একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে জামায়াতের আমির বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বৃন্দের আহ্বান জানান। তিনি বলেন, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতার ভাঙচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। তিনি বলেন, এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। বুধবার 5 ফেব্রুয়ারি রাতে 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লিখেন, ৩২ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। এর আগে আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ভাইয়েরা আমার, ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে। এর আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর নেতাকর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ঠিক তাই হয়েছে। বুধবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। রাত 8টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। সন্ধ্যা হতে হতে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করে। উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশেপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতা বলছেন, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসাবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন,
হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসাবে দেখি। পরে সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। দর্শক, তবে ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িঘর ভেঙে চুরে দেওয়ার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।